এই ভিডিওতে আমরা দেখব প্যাটার্ন নাম্বার 12। প্যাটার্ন তোমাদের কাছে দেওয়া আছে। এবার তোমরা কি করবে, প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করে নেওয়া। 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো। এটা হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম। দেখো 1 নাম্বার রোতে কতগুলো ডেটা আছে, একটাই কলাম প্রিন্ট হয়েছে। 2 নম্বর রোতে দেখো দুটো কলামের ভ্যালু প্রিন্ট হয়েছে। 3 নম্বর রোতে দেখো তিনটা কলামের ভ্যালু প্রিন্ট হয়েছে। 4 নম্বরে দেখো চারটা, 5 নম্বরে দেখো পাঁচটা। তাহলে একটা রিলেশন পেয়ে গেছি। 1 নম্বর রোতে একটা, 2 নম্বর রোতে দুটো, 3 নম্বর রোতে তিনটা, 4 নম্বর রোতে চারটা, 5 নম্বরে পাঁচটা। তাহলে প্রোগ্রামটা কেমন হবে, ইন্ট ম্যান ইন্ট একটা রো বলে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, একটা কল মিন্স কলাম, ফর রো থেকে শুরু কর, রো 1 থেকে কতগুলো আছে, পাঁচটা। তাহলে রো ইকুয়ালস টু 1, রো লেস দেন ইকুয়ালস টু 5 অবধি চলবে, মানে 5 বার রোটা চলবে। দেন রো প্লাস প্লাস, রো এর ভ্যালু এক এক করে বাড়বে। ফর 1 নাম্বার রোতে একটা, 2 নাম্বার রোতে দুটো। তাহলে রো, এবার কলের জন্য তাহলে কলম কিভাবে প্রিন্ট হবে, কল 1 থেকে কত দূর অবধি, কল লেস দেন ইকুয়ালস টু রো অবধি, যত নাম্বার রো, 1 নাম্বারে একটা, 2 নাম্বারে দুটো, 3 নাম্বারে তিনটে। কল প্লাস প্লাস, ঠিক আছে। দেন এটা যখন শেষ হবে প্রিন্ট করে নেব ব্যাকস্ল্যাশনকে ফর নিউ লাইনের জন্য, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন। এটা শেষ। তাহলে এটা হচ্ছে এই ফরের ব্লক, এটা হচ্ছে এর ব্লক, আর ম্যানের জন্য একটা ব্লক লাগবে। এটা হচ্ছে মেন ফাংশনের ব্লক, ঠিক আছে। এবার যে রো আর কলাম রয়েছে তাদের মধ্যে রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, তাহলে রিলেশনশিপটা ফাইন্ড করা যাক। দেখো এই ক্ষেত্রে আমরা কেমনভাবে কাউন্টিং করবো, এটা 1 করলাম, এটা করলাম 2 1, এটা করলাম 3 2 1, এটা করলাম 4 3 2 1, এটা কাউন্টিং করছি 5 4 3 2 1 এইভাবে। মানে কি 1 নম্বর হতে একটাই, 2 নম্বর হতে দুটো, কিন্তু আমি কিভাবে কাউন্টিং করব 2 1। 3 নম্বর হতে তিনটে কলাম তো প্রিন্ট হবে, কিন্তু আমি কাউন্টিং করব কিভাবে 3 2 1। 4 নম্বর হতে চারটা হবে, কিন্তু কাউন্টিং করব কিভাবে 4 3 2 1 এইভাবে। এবারে আমাকে অ্যাকচুয়ালি কি প্রিন্ট করতে হবে, দেখো এক জায়গাতে 0 এক জায়গাতে 1। তাহলে আমি যদি এই যে প্রতিটাতে আমি যদি মড 2 করি, তাহলে 1 mod 2 ইকুয়ালস টু কত 2, সরি 1 mod 2 ইকুয়ালস টু কত 1, দেন 2 mod 2 ইকুয়ালস টু কত 0, 1 mod 2 ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। 3 mod 2 ইকুয়ালস টু কত 1। তাহলে দেখবে এই প্রিন্টগুলোই চলে আসবে। কিন্তু যে কলামটা স্টার্টিং করব সেই কলামটা কিন্তু স্টার্ট হচ্ছে নাম্বার অফ রো থেকে। তাহলে এখান থেকে একটু এডিট করতে হবে এই প্রোগ্রামটাকে। এইখানে গিয়ে যে কল ইকুয়ালস টু 1 লিখেছিলাম, এখানে গিয়ে লিখবো কল ইকুয়ালস টু রো। তাহলে কত থেকে কলামটা শুরু হচ্ছে দেখে নাও, কলাম শুরু হচ্ছে কিন্তু 3 2 1 এরকম ভাবে, এটা 4 মানে নাম্বার অফ রো থেকে। তাহলে কত দূর চলছে, অলওয়েজ 1 অবধি, অলওয়েজ 1 অবধি চলছে, ঠিক আছে। তাহলে কল কত দূর চলবে, কল চলবে গ্রেটার দেন ইকুয়ালস টু 1 অবধি। আর এবার তুমি প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে প্রিন্টিংটা কি করবে, প্রিন্টএফ %d ইকুয়ালস টু কল ভ্যালু যেটা আছে না, সেই ভ্যালুকে যদি তুমি মড করে দাও 2 দিয়ে, ব্যাস, তাহলেই তোমার এই যে প্যাটার্ন নাম্বার 12 আছে না, এর আউটপুট চলে আসবে, ঠিক আছে। তাহলে সবাই এটা একবার প্র্যাকটিস করে নিবে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।